حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈদুল ফিতরের সালাত এবং সালাত শেষে সংক্ষিপ্ত খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আইন বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। তো আমাদের সামনে থেকে রমাদান মাস চলে গেছে। এভাবে আমাদের প্রত্যেকের জীবন থেকে প্রত্যেক বছরই রমাদান মাস আসতেছে, রমাদান মাস যাচ্ছে। কিন্তু রমাদান মাস যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে সিয়ামকে ফরজ করেছিলেন তাকওয়া অর্জন করার জন্য, এই তাকওয়ার আমাদের অর্জন হয়েছে এবং তাকওয়া আমাদের অর্জন হচ্ছে কিনা, আমার অন্তরে তাকওয়া অর্জন হয়েছে কিনা, এটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না, পর্যালোচনা করি না। রমাদান মাস এমন একটা মাস ছিল যে মাস আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিতেন। ইবাদত বন্দেগীর মাস ছিল। যিনি পরহেজগার ব্যক্তি, যিনি তাকওয়াবান ব্যক্তি, যিনি মুমিন, ওনার জন্য এটা পেরেশানির কারণ যে রমাদান মাস চলে গেছে, আমার দোয়া কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা, এইভাবে এটা পেরেশানির কারণ। আর যারা ইবাদত বন্দেগী যার কাছে কঠিন বিষয়, তার একটা খুশির বিষয় রমাদান মাস চলে গেছে। কিছু মানুষ তো মনে করে যে রমাদান মাসে ইবাদত করার জন্য, আর রমাদান মাস চলে গেলে রমাদান মাস থেকে যে দিন শেষ ঈদ শুরু হয়ে গেছে, ওই দিন থেকেই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়ে গেছে। এর মানে যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন হয়। এই তাকওয়ার অর্জন হয় না। এটা আমাদের তাকওয়া যদি অর্জন হয়, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে সিয়াম আমার জন্য সফলতা নিয়ে আসবে, তাহলে আমার আনন্দের বিষয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন যে সে খুব হাসি ঠাট্টা করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এত হাসি ঠাট্টা কেন করতেছো? তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার গ্যারান্টি পেয়ে গেছো? সে বলল না। তাহলে জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা পেয়েছো? সে বলল না। তাহলে তোমার হাসি আসে, তোমার কান্না করো।
তাহলে এই যে তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া কি? তাকওয়া কিন্তু বিশাল লম্বা জুব্বা পরার নাম তাকওয়া। অনেক আছে বিশাল লম্বা জুব্বা পরা, পাগড়ি লাগানো, তারপরে আবার আরেকটা রুমাল পরা, কিন্তু সে সারাক্ষণ দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে, শিরকি কর্মকাণ্ড করে, বেদাত করে। তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কি? তিনি বলেছিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কিভাবে গেছেন? যে আমার গায়ে যাতে কাঁটা না লাগে সতর্কতার সহিত আমি পথ অবলম্বন করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনার জীবনে চলতে গিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রেই যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কোন কাজ আসবে, এগুলো হচ্ছে কাঁটা। এই কাঁটা আপনার শরীরে বৃত্ত করা যাবে না। আপনি সালাত আদায় করতেছেন, অসংখ্য কাঁটা আছে, বেদাতের কাঁটা আছে, রিয়ার কাঁটা আছে, মানুষকে দেখানোর মতো এটা কাঁটা, এগুলা বৃত্ত করা যাবে না। এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে আপনি সৎ কাজ করবেন, অসৎ কাজকে বর্জন করবেন, এটাই হচ্ছে তাকওয়া। দেখেন সাহাবাদের জীবন কেমন ছিল। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সাধারণ ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, যে কোনো সেক্টরে কাজ করুক না কেন, ব্যবসা করুক, বাণিজ্য করুক, বিয়ে শাদী, লেনদেন, উঠা বসা, মানুষের সাথে মুআমালা, সর্বক্ষেত্রেই তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালিত হতো। এই ভয়ের কারণেই তখনকার সময়ের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঘুমাতে পারতেন না। তিনি বের হয়ে যেতেন, মানুষ কোন অবস্থায় আছে, মানুষের খাবার পাচ্ছে কি পাচ্ছে না, কোন অবস্থায় আছে দেখার জন্য, এটা আল্লাহর ভয়ের কারণে। সাঈদ ইবনে আমের আল জুমাহি, তিনি শামের গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে কিছু লোক আসলো, তিনি জিজ্ঞাসা করলেন, তিনি দৃষ্টি চাইলেন যে তোমাদের এলাকার কিছু গরিব মানুষের আমাকে তালিকা দাও। ওনারা তালিকা দিলেন, তালিকা দেখেন 1 নম্বরে নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি বললেন যে এই ব্যক্তি কি তোমাদের গভর্নর নন? এই সাঈদ কি গভর্নর সাঈদ নন? তারা বলল হ্যাঁ। তিনি বললেন যে তিনি কি এত দরিদ্র? তিনি কি দরিদ্র? তিনি তো গভর্নর। তারা বলল আমাদের গভর্নরের চাইতে দরিদ্র কোন ব্যক্তি আমাদের জানা মধ্যে আমাদের এলাকায় নেই। গভর্নর, শাসক, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বর্ণ দিলেন, স্বর্ণ রূপ দিলেন, স্বর্ণ মুদ্রা দিলেন তার পরিবার চালানোর জন্য। এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে থলি, স্বর্ণের থলি, স্বর্ণের থলি পাওয়ার আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আমার চাইছে, দারিদ্রতা এখন পর্যন্ত হবে। তিনি ঘরে প্রবেশ করলেন, তার স্ত্রীকে বললেন যে সর্বনাশ হয়ে গেছে। স্ত্রী বললেন কি সর্বনাশ হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে? না না না, আরো বড় সর্বনাশ হয়েছে, আরো বড় সর্বনাশ। কি এমন বড় সর্বনাশ? মুসলিমদের কোন বাহিনী কি কোথাও পরাজিত হয়েছে? তিনি বললেন না, মুসলিমদের কোন বাহিনী কোথাও পরাজিত হয় নাই, এর চাইতে বড় সর্বনাশ আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, ফিতনা ঢুকে গেছে। তাহলে কি করা যায়? গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছে। এমন গভর্নর ছিলেন, তার একটা মাত্র জামা ছিল, 15 দিনে একবার ধৌত করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাসক ছিলেন, কিন্তু রাত বের হয়ে যেতেন, মানুষ কোন অবস্থায় আছে, এরা শাসক, এটা তাকওয়া। এগুলো হচ্ছে তাকওয়া। মহিলা তার মেয়েকে বলতেছে যে তুমি দুধের মধ্যে পানি মিশাও, আর মেয়ে বলতেছে যে আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশনা জারি করেছেন দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করা যাবে না। তখন মা মেয়েকে বলতেছে তুমি যদি এখন দুধের সাথে পানি মিশাও,
উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রিতে দেখতেছেন না। এই মেয়ে বলল উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন না, এটা ঠিক, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত দেখতেছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, জবাব দেওয়া লাগবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি খাইতে ভেজাল দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, জবাব দেওয়া লাগবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি অন্ধকার ঘরে আছেন, মোবাইল বের করে খারাপ দৃশ্য দেখবেন না, এটার নাম হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে আপনার ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, জবাব দেওয়া লাগবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি মিথ্যা কথা বলবেন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের সীমারেখা আছে এই সীমারেখার বাইরে যাবেন না, এটার নাম হচ্ছে তাকওয়া। যিনি তাকওয়াবান তিনি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করবেন। যদি আল্লাহর ভয় থাকে, তিনি শুধুমাত্র সলাতে আল্লাহর বিধান মেনে চলবেন, আর সলাতের বাইরে ব্যবসা করবেন নিজের মন গড়া মত অনুযায়ী, বাণিজ্য করবেন নিজের মন গড়া মত অনুযায়ী, রাষ্ট্র চালাবেন তার মন গড়া মত অনুযায়ী, তাহলে তিনি ইমানদার নন, তিনি তাকওয়াবান নন। কারণ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এটা খণ্ডিত বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা যদি কোরআনের কিছু কথা মানো আর কিছু কথাকে তোমরা কিছু কথাকে অস্বীকার করো, কিছু কথার প্রতি ঈমান আনছো, যেগুলো ভালো লাগে, যেগুলো সুবিধাজনক মনে হয় ওইগুলোর প্রতি ঈমান আনলাম, যেগুলো অসুবিধা হয়, এমন অবস্থা মুসলিমদের যেগুলা অসুবিধা হয় সে তো মানেই না, যদি এইগুলার বিষয়ে তাকে নসিহত করা হয় তারপরে সে বিদ্রোহ করে। তো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন ছাড়া, অপমানকর জীবন ছাড়া আর কি জীবন হতে পারে? যে ব্যক্তি আল্লাহর বিধানকে কিছু বিধানের প্রতি মানে, কিছু বিধানের প্রতি মানে। এই জন্য তাকওয়ার পরিচয় হচ্ছে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুআমালাত জীবনে যত কাজই করেন না কেন, সর্বক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর ভয় রেখে জীবন যাপন পরিচালিত করতে হবে। এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়। আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনি শিরক করবেন না। যেই অবস্থায় থাকেন না কেন, আল্লাহর সীমারেখার বাইরে যাবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। আমি যত বড় ব্যক্তি আমার সামনে আসুন, আমি তার সম্মানে দাঁড়াবো না, কারণ এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আছে। আমি জাতীয় সঙ্গীতের সম্মানার্থে দাঁড়াতে পারি না। এই জাতীয় সঙ্গীত এটা শিরকের সঙ্গীত, এটার সাথে আমি আপোষ করতে পারি না। তাহলে আপনি জাতীয় সংসদে আপনি দেখেন, যারা ইসলামী দল আছে, যারা ইসলাম পন্থী দল আছে, যারা অনিসলামিক দল আছে, সবাই জাতীয় সঙ্গীত শুনে দাঁড়ায় আছে। তাহলে আপনি কার কাছে আপনি নাম আছে বলবেন? এদের জাতীয় সংসদ যে আছে আমাদের, এটার মধ্যে সবচেয়ে বেশি কোরআনকে অবমাননা করা হয়। কারণ এখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হয়, আর যত ধরনের আইন এবং বিধান করা হয় সমস্ত আইন এবং বিধান কোরআন সুন্নাহর বিরোধী, মানুষের মন করা আইন। এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। যেখানেই যান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে যদি না মানেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। এই জন্য সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনের সব দিক থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করা, এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। এবং এই তাকওয়াটা
আল্লাহর ভয় এটা ধরে রাখার জন্য সার্বক্ষণিক কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে। এই যে রমাদান চলে গেছে, রমাদান মাস আসলে কোরআন তেলাওয়াত করবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো এমন না। রমাদান চলে গেছে, নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন অনুবাদ সহ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়মিত পড়বেন। এগুলা সব সার্বক্ষণিক কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনাকে সার্বক্ষণিক এটা পথ নির্দেশন দেখা যাবে, আপনাকে বিপদগামী হতে দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা হাবিতু মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমার দেওয়া হেদায়েতকে অনুসরণ করবে তারা বিপদগামী হবে না এবং তাদেরকে দুঃখ দুর্দশা পেয়ে বসবে না, তারা দুনিয়ার জীবনে মুসিবতে থাকবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে দুনিয়ার জীবনে সংকুচিত জীবন দেওয়া হবে, লাঞ্ছনার জীবন দেওয়া হবে, আখিরাতের জীবন অন্ত হিসাবে তোলা হবে। এই জন্য রমাদান সিয়াম চলে গেছে, রমাদান মাস চলে গেছে, আমাদের শিক্ষা এটাই দিয়ে যায় যে আমাদের সার্বক্ষণিক আমাদের আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, আমাদের তাকওয়া ভিত্তিক জীবন যাপন পরিচালিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা সুন্নাত আছে যেটা বিদ্যুৎ বলা যায়, ঈদের সালাত পড়ার পরে বাড়ি থেকে 2 রাকাত নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, যারা বিপদ মুসিবতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণ থেকে মুক্তি দান করেন এবং সার্বক্ষণিক এটাই চিন্তা করবেন যে আমার চলে যাওয়া লাগবে, আমি সারা জীবন অনন্ত জীবন এখানে থাকার জন্য আসি নাই। ক্ষণস্থায়ী জীবন, খেল তামাশার জীবন, দুঃখার জীবন, এখানে থাকার কোনো সুযোগ নাই। এই যে ব্যবসা আমাদের গুলায় রেখে দিছে, আমাদের চাকরি গুলায় রেখে দিছে, আমাদের পরিবার আমাদের গুলায় রেখে দিছে, এগুলো কথা, এগুলো ঠিক আছে না? আর কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা দুঃখা ছাড়া কিছুই নয়। এই জন্য যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা কি করে? তারা এমন ব্যবসা করে, এমন তিজারত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত, নিশ্চয়ই যারা সালাত প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই যারা কিতাব তেলাওয়াত করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহর রাস্তায় প্রকাশ্য এবং গোপনে দান করে, এরা এমন ব্যবসা করতেছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ব্যবসা বাণিজ্য করা, আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবারের হক আদায় করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রতিবেশীর হক আদায় করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা শিরক থেকে যাতে বেঁচে থাকতে পারি, বেদাত থেকে যাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।